একটি ছোট্ট একটি বাচ্চা, ছোট্ট একটি প্রাণ, ছোট্ট একটি মেয়ে। এটা তো ওড়না পরারও বয়স হয়নি, তাহলে ও ধর্ষণ হলো কেন? একজন ধর্ষকের শাস্তি আসলে আমার মনে হয় যে ফাঁসি হওয়া উচিত। কোনোভাবে মাফ করা যাবে না, তাদের ধরতে হবে এবং শুধু ফাঁসি না, ফাঁসির চেয়ে যদি কোনো আমরা চাই শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না 10 বার ভাবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবে রেহাই না পায়। শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয়, সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য বলে আমরা মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আমরা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু আগামীর অবলম্বন, তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার। এবং আমরা চাই না আর এখন থেকে আর কোনো আশিয়া যাতে এইরকম অ্যাবিউজ না হয়, আর কোনো আশিয়া যাতে ধর্ষণের শিকার না হয়। আমরা যারা যেখান থেকে পারি, আমরা যাতে মানবতা বোধ আছে তারা জাগ্রত থাকি। ছোট্ট একটি বাচ্চা, ছোট্ট একটি প্রাণ, ছোট্ট একটি মেয়ে, তার প্রতি যে অন্যায় করা হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, কারা করেছে? মানুষ। তাই মনে করি সে মানুষ নয়, মানুষ আকারের সেই ভয়ঙ্কর যে জীবজন্তু যদি হয় তার চেয়ে ভয়ঙ্কর। নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি যে অতি শীঘ্রই যেন এই তাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি নয়, তার ফাঁসি দাবি করছি। যদি একজন দুইজনকে ফাঁসিতে ঝুলানো যায়, আমার মনে হয় যে পরবর্তীতে এই ধরনের নেতার জন্য কাজ করবে না। আজিয়ার প্রতি বলে আমার অনেক অনেক সম্ভাবনা ব্যথিত। জানতেন ভাই আপনি তো এদের আমার কথা কোনোভাবে মাফ করা যাবে না, তাদের ধরতে হবে এবং শুধু ফাঁসি না, ফাঁসির চেয়ে যদি কোনো কঠিনতর কোনো শাস্তি হয় আমার মনে তাদের তাই দেওয়া উচিত। আমার কথা হলো এই নোংরা মস্তিষ্কের মানুষগুলোকে ধরে ধরে এমন শিক্ষা দেওয়া হোক, যেমন এইসব আমরা তো জানি না আসলে এরকম কত সংখ্যক মানুষ আছেন, তারা যেন ভয়ে এই জায়গা থেকে সরে আসে এবং আমাদের দেশটা পরিপূর্ণ শান্তিতে আসে। এটা তো ওড়না পরারও বয়স হয়নি, তাহলে ও ধর্ষণ হলো কেন? এটা আসলে কথায় কথা বাড়বে, তর্কে তর্কে বাড়বে, এটা অন্য কিছু না। আসলে এটা হচ্ছে সমাজের কিছু হিন্ন মানসিকতার জানোয়ার টাইপের লোক আছে, পশু টাইপের লোক আছে, যাদের পারিবারিক শিক্ষা নেই। অতীতে দেখা গেল তাদের বাপদাদার 14 গোষ্ঠীরাও এই কাজই করেছে, সেই সব শ্রেণীরাই ধর্ষক হচ্ছে। একজন ধর্ষকের শাস্তি আসলে আমার মনে হয় যে ফাঁসি হওয়া উচিত, কারণ একজন ধর্ষক সমাজের একটা কীট প্রত্যঙ্গ। আমি মনে করি না যে তার মধ্যে একটা মনুষ্যত্ববোধ কাজ করে, কারণ একটা মনুষ্যত্ববোধ কাজ করলে সে কখনোই ধর্ষণ করতে পারে না। আর শিশু ধর্ষণ, এটা তো আসলে পশুও মনে হয় যে মানুষের থেকে ভালো, যে মানুষটা শিশুকে ধর্ষণ করতে পারে। একটা শিশু সে নারী, সে যে একটা নারী সেই অবস্থাতেই তো সে থাকে না। একটা শিশুকে কি করে একটা মানুষ ধর্ষণ করে? বুক কাঁপে না মানুষের? মানে সেই মানুষটা কতটুকু নরপিশাচ হলে এই ধরনের কাজ করতে পারে? তাকে সরাসরি ফাঁসি দেওয়া উচিত। মুখে